আমরা এখানে দেখতে পেয়েছি যে এখানে দুটি ক্রেন আনা হয়েছে। তার আমি যদি বলি প্রায় 4টা থেকে শুরু হয়েছে, যে এখানকার যে হেলিকপ্টার না, যে ফাইটার বিমানটি ভিতরে প্রবেশ করেছে সেটিকে কিন্তু আসলে আছড়ে পড়েছে। সেটিকে ইতিমধ্যে আমরা যতটুকু তথ্য পেয়েছি যেটি সেটি হচ্ছে যে সেই ভবনটি থেকে কিন্তু ইতিমধ্যেই আলাদা করা হয়েছে এবং সেই যে ভিতরে প্রবেশ করছে সেটিকে এখন বের করার যে চেষ্টা সেটি করা হবে। ইতিমধ্যে আমরা দেখেছি যে 3টি ক্রেন এখানে নিয়ে আসা হয়েছে, যে যেই ক্রেনগুলো মূলত ক্রেনগুলো থেকে টেনে বের করা হবে যেই ফাইটার বিমানটি এখানে আসলে আছড়ে পড়েছিল, এবং সেই বিমানটিকে বের করার জন্যই আমরা ইতিমধ্যেই দেখেছি বিমান বাহিনী এবং সেনাবাহিনী একই সঙ্গে বিজিবি তারাও কিন্তু এই ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। সেটিকে বের করার চেষ্টা তারা করছেন। থামিয়ে একটি তথ্য দিতে চাই রায়হান, আপনাকে থামিয়ে একটি তথ্য দিতে চাই যে এখন পর্যন্ত 16 জন নিহত হয়েছে বলে বার্ন ইনস্টিটিউটে যে ব্রিফিং চলছিল সেটি থেকে জানা গেছে, এবং কাল একদিনের শোক ঘোষণা করা হয়েছে। আপনি বলবেন রায়হান? জি, আসলে যেটি বলছিলেন যে 16 জন নিহতের তথ্য নিশ্চিত করেছে। আসলে এইখানে এখন ভেতরে আর সম্ভবত কোনো হতাহত নেই, এবং এটি নিশ্চিত হওয়ার পরেই যেই ক্রেনগুলো সেগুলো কিন্তু এখানে আনা হয়েছে। এই এক্সিভেটরগুলো দিয়েই মূলত এখান থেকে যেই বিধ্বস্ত যে ফাইটার জেটটি রয়েছে সেই জেটটিকে টেনে বের করা হবে, এমন তথ্যই কিন্তু আমরা এই উপর থেকে পাচ্ছি। এবং এখানে মূলত যারা রয়েছেন, বিশেষ করে উদ্ধারকারী সদস্য যারা রয়েছেন, ফায়ার সার্ভিস কিন্তু ইতিমধ্যে আমি একটু দেখানোর চেষ্টা করছি আমার সহকর্মীকে দিয়ে, ইতিমধ্যে কিন্তু সেই ক্রেনটিকে যে অপারেশনাল যে প্রক্রিয়া সেটি শুরু হয়েছে, এবং সেই অনুযায়ী আমরা দেখছেন নিশ্চয়ই আমরা দেখাতে পারছি যে সেটিকে কিন্তু এখনই এখান থেকে নিয়ে যেই ফাইটার জেটটি রয়েছে সেটিকে হয়তো এখান থেকে বের করার যে চেষ্টা সেটি করা হবে। কারণ কিছুক্ষণ আগেই আমরা শব্দ পেয়েছিলাম, যদিও এখান থেকে একেবারেই দেখা যায়নি, যে 3তলা ভবনটিতে আছড়ে পড়েছিল নিচের অংশ দিয়ে, সেইখান থেকে এটি কিন্তু কাটা হয়েছে। মূলত ভেতরে প্রবেশ করেছিল সেই দুর্ঘটনায় কবলিত জেট ফাইটারটির অর্ধেকেরও বেশি অংশ কিন্তু ভেতরে ঢুকে গিয়েছিল। সেটিকেই কিন্তু যে ভবনটি থেকে আলাদা করার প্রক্রিয়া সেটি কেটে করা হয়েছে। এখন যেই এই ক্রেনটি দিয়ে বের করার যে প্রচেষ্টা সেটি কিন্তু করা হবে। ইতিমধ্যে আমরা দেখেছি যে 3টি ক্রেন এখানে এনে রাখা হয়েছে। হয়তো একটি দিয়ে যদি না পারা যায় সেক্ষেত্রে হয়তো পরবর্তীগুলো ব্যবস্থা করা হবে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমি যদি আরেকটি একটু দেখানোর চেষ্টা করি, একটু মাঠের চিত্রটি দেখানোর চেষ্টা করি, নিশ্চয়ই দেখবেন যে যারা আসলে স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, সেনাবাহিনী, রেড ক্রিসেন্ট, র্যাব, পুলিশ, বিজিবি সকলেই কিন্তু আসলে এখানে অবস্থান করছেন, ফায়ার সার্ভিস সহ তারা এখানে অবস্থান করছেন। মূলত উদ্ধার কাজ সেটি আপাতত শেষ হয়েছে বলে আমরা নিশ্চিত হতে পেরেছি, এবং একই সঙ্গে ভেতরে কেউ নেই বলেও কিন্তু আমাদের কাছ থেকে আমাদেরকে নিশ্চিত করা হয়েছে, যদিও সেটি আনুষ্ঠানিক বক্তব্য না। ফায়ার সার্ভিস কিছুক্ষণ আগে আনুষ্ঠানিক বক্তব্য দিয়েছে ভেতরে এখন পর্যন্ত কেউ নেই, এটি মোটামুটি নিশ্চিত করেই কিন্তু বলা যাচ্ছে। তবে ভেতরে যেই অংশটি রয়েছে, বিশেষ করে ফাইটারটি রয়েছে, সেটি বের করার চেষ্টা করা হচ্ছে।